নজর রাখবো পরবর্তী সংবাদে। পর্যটন শিল্পে এবার রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছে অস্ট্রেলিয়া এবং ব্রিটেন। ভাবতে পারছেন, একেবারেই তাই। অস্ট্রেলিয়া এবং ব্রিটেন থেকে রাজ্যে এবার বিনিয়োগে আগ্রহী দেখাচ্ছে এবং বেশ কয়েকজন শিল্পপতি ইতিমধ্যে সাড়া দিয়েছে। পাশাপাশি ডুম্বুর পর্যটন কেন্দ্র সব থেকে তাদের নজরে রয়েছে এবং ডুম্বুর পর্যটন কেন্দ্র সব থেকে বেশি পছন্দ করছেন বিদেশি বিনিয়োগকারীরা। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবে? দেখো, সবে মাত্র পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস পার করে আমরা এসেছি এবং তারই সাথে রাজ্যের পর্যটনের বিকাশ করছে একটু একটু করে। এবং রাজ্যে জবে থেকে অর্থাৎ 2023 সালের 12ই ডিসেম্বর যখন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন, তারপর থেকে কিন্তু রাজ্যের পর্যটনের ক্ষেত্রে মান এবং তার বিকাশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ত্রিপুরা যে এখন বিশ্বের গোটা দরবারের কাছে সমাদৃত তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এতদিন পর্যন্ত রাজ্যের শুধুমাত্র পর্যটক আসার যে সংখ্যা ছিল সেটা কিন্তু দেখা গেছে একটা সময় যে শুধুমাত্র দেশীয় পর্যটকেরই আগমন করতো এবং যেহেতু বাংলাদেশ এখান থেকে ঢিলছোড়া দূরত্বে, তাই বাংলাদেশি পর্যটকও আসতো এবং বিশেষ করে তারা হয়তো কোনো মেডিকেল কারণে আসলে দু এক জায়গা ঘুরে যেত, এরকমটাই কিন্তু লক্ষ্য করা গিয়েছিল একটা সময় দাঁড়িয়ে। অর্থাৎ এই যে মুখ থুবড়ে পড়া পর্যটন দপ্তর, সেটা কিন্তু এখন বর্তমানে তার যৌবস বৃদ্ধি পেয়েছে বহু গুণে। সেই কথাই কিন্তু এখন দাবি করছে রাজ্যের পর্যটন দপ্তর। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, রাজ্যের পর্যটনের ক্ষেত্রে যে যে উল্লেখযোগ্য স্থানগুলি রয়েছে তার মধ্যে হচ্ছে ডুম্বুর জলাশয় অন্যতম। এই যে ডুম্বুর লেক, সেই ডুম্বুর লেককে নতুন সরকার বা 2018 সালে সরকার ক্ষমতায় আসার পর তাকে নানান ভাবে পরিসর বৃদ্ধি করেছে এবং এই ডুম্বুর জলাশয়কে ইন্টারেস্ট দেখিয়েছে বিদেশি ইনভেস্টর, যার মধ্যে তোমার এই ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে যে লঘাট গড়ে উঠেছে বা নারকেল কুঞ্জের যে লঘাট গড়ে উঠেছে বা সেখানকার যে এই মুহূর্তে যে টুরিস্ট প্লেস তৈরি হয়েছে সেটাতে কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করেছে প্রাইভেট ইনভেস্টর, যার মধ্যে তোমার এই যে প্রাইভেট ইনভেস্টর এসেছে বহির দেশ থেকে। এক হচ্ছে অস্ট্রেলিয়া এবং অন্যদিকে হচ্ছে ব্রিটেন। এই দুই জায়গা থেকে প্রাইভেট ইনভেস্টর এসে রাজ্যের নারকেল কুঞ্জকে ইতিমধ্যে তারা টেক ওভার করেছে। তারা এই মুহূর্তে 15টা তাদেরকে প্রাথমিকভাবে যে লঘাটের যা রয়েছে 15টা তোমার স্পটকে ইতিমধ্যে তাদেরকে হস্তান্তর করা হয়েছে প্রাথমিকভাবে এবং আগামী দিনে আরো 10টা স্পট তাদেরকে হস্তান্তর করা হবে, এমনটাই কিন্তু রাজ্যের পর্যটন দপ্তর থেকে জানা গেছে। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, এই যে প্রাইভেট ইনভেস্টর তারা এই মুহূর্তে ডুম্বুর বা নারকেল কুঞ্জতে থাকলেও আগামী দিনে রাজ্যের আরো যা যা পর্যটনের স্থানগুলি রয়েছে, যার মধ্যে তোমার জম্পুই জেলা থেকে শুরু করে তোমার উদয়পুরের ত্রিপুরেশ্বরী হোক বা নির্মহলের মতন ভারতের দ্বিতীয় ফ্লোটিং প্যালেস হোক, এই যে তোমার জায়গাগুলি রয়েছে সেগুলির প্রতিও যাতে প্রাইভেট ইনভেস্টররা আগ্রহী হয় এবং তারা যাতে রাজ্যে বিনিয়োগ করতে চায়, তাদের বিনিয়োগের মধ্য দিয়ে রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো পর্যটনের হাততেই যাতে আরো সুঠাম হয়, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজ্য সরকারের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে প্রায় ধরো 7টি তোমার লজ রয়েছে সরকারিভাবেই এবং আগামী দিনে আরো নতুন নতুন লঞ্চ করার ভাবনা চিন্তা রয়েছে। এছাড়াও তোমার পর্যটনের বর্তমানে 27টি স্থান থাকলেও আগামী দিনে আরো বেশ কিছু পর্যটন স্থান উদ্বোধন হতে চলেছে, যার মধ্যে তোমার চোত্তাখোলা অন্যতম, যার মধ্যে তোমার একটি চা বাগান উদ্বোধন হতে চলেছে নতুন ভাবে। সাম্প্রতিককালে একটি ঝর্ণার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবকিছু মিলিয়ে পর্যটন দপ্তরের কিন্তু আস্তে আস্তে বিকাশ যে বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং যখন পর্যটন শিল্পে রাজ্যকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে প্রস্তুত রাজ্য প্রশাসন, সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখাচ্ছেন রাজ্যের প্রতি। নজরে রয়েছে ডুম্বুর, তবে ডুম্বুরই নয়, আগামী দিনে অন্যান্য যে পর্যটন শিল্পগুলি রয়েছে রাজ্যের, তাতে করে আগামী দিনে বাড়তি হাওয়া যে পেতে চলেছে রাজ্য, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।